আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি সংযুক্ত আরব আমিরাত সম্পর্কে বা দুবাই সম্পর্কে। বর্তমানে হাজার হাজার বাংলাদেশি ভাই আছেন যারা বাংলাদেশ থেকে এখন কিন্তু সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। এদিকে আপনার সংযুক্ত আরব আমিরাত, দুবাই বা শারজা, আপনি যেখানকার কথাই বলেন না কেন, এই দেশটির এখন কিন্তু যারা প্রবাসীরা আছে তারাও কিন্তু প্রচুর পরিমাণে সমস্যার ভিতরে কিন্তু আছে। এর কারণ কি আপনারা হয়তো কম বেশি জানেন। সমস্যার মূল যে কারণ সেটা হচ্ছে লেবার ট্রান্সফার। বর্তমান পরিস্থিতিতে সবথেকে বড় যে সমস্যা আমাদের প্রবাসী ভাইদের সেটা হচ্ছে ট্রান্সফার ভিসাটা ওপেন নেই বিধায় কিন্তু তারা আসলে ট্রান্সফার নিতে পারছে না, লেবার ট্রান্সফার করতে তারা পারছে না। তো দেখেন, অনেক প্রবাসী আছে যারা কিন্তু বিভিন্ন কোম্পানিতে নতুন করে সুযোগ পেয়েছেন, অনেক মালিকের সাথে তারা কিন্তু কথা বলে রেখেছেন, অনেক আরবির সাথে তারা অলরেডি কথা বলে রেখেছে যে লেবার ট্রান্সফার শুরু হলেই তারা তাদের মাধ্যম দিয়ে তাদের ভিসাটা ট্রান্সফার করে তাদের কাছে কাজ করবে। দেখা যাচ্ছে এক কোম্পানিতে সুযোগ সুবিধা অনেক কম, দেখা যাচ্ছে যে এক কোম্পানিতে স্যালারি কম পাচ্ছে, থাকা খাওয়ার সমস্যা, খাওয়ার সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যার কারণে তারা লেবার ট্রান্সফার নিতে চাচ্ছে আর এক কোম্পানির কাছে। তো সেই সুযোগটা তারা আসলে পাচ্ছে না। তাদের জন্য বর্তমানে কিন্তু বড়সড় একটা সমস্যাকর বিষয়। এবং এরই পাশাপাশি বাংলাদেশ থেকে হাজার হাজার প্রবাসী আছে, হাজার হাজার বাংলাদেশি ভাই আছে যারা কিন্তু নতুন করে এখন এই সংযুক্ত আরব আমিরাতে ঢুকতে চাচ্ছে। দেখেন, অনেকেই আছে যারা নতুন করে যাচ্ছেন, অনেকেই আছে যারা দীর্ঘদিন ধরে দুবাইতে থেকে এসে বাংলাদেশে ছুটিতে চলে আসছেন বা একবারে চলে আসছেন, পরবর্তীতে আর যায়নি, নতুন করে আবারও তারা কিন্তু চেষ্টা করছেন। তো এই যে মানুষগুলার এক একজনের এক এক ধরনের সমস্যা, এই সমস্যাগুলো অবশ্যই বাংলাদেশ গভর্নমেন্টের কিন্তু দেখা উচিত এবং আমরা আশাবাদী খুব শীঘ্রই এই সমস্যার সমাধানগুলো কিন্তু হতে চলেছে। এখন কথা হচ্ছে, এই যে সংযুক্ত আরব আমিরাত, এই দেশগুলোতে আসলেই আমাদের বাংলাদেশ থেকে যেতে কিন্তু প্রচুর পরিমাণে খরচ হয়ে থাকে, যেখানে অন্যান্য কান্ট্রিগুলো থেকে যেতে দেখা যাচ্ছে 2 থেকে 2.5 লক্ষ টাকার ভিতরেই তারও কম খরচে সেখান থেকে কিন্তু আসলে যেতে পারে। যেমন তো আপনি যদি পাকিস্তানের কথা বলেন, আপনি যদি ইন্ডিয়ার কথা বলেন, আপনি যদি নেপালিদের কথা বলেন, হ্যাঁ, তো তারা কিন্তু খুবই কম খরচে তাদের দেশ থেকে যেতে থাকে। তবে আমাদের বাংলাদেশ থেকে যেতে গেলে দেখা যায় 4 থেকে 5 লক্ষ 6 লক্ষ টাকা আসলে খরচ করা লাগে। এটা আসলে কেন হয়ে থাকে? এটা মূলত আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট ব্যাপারগুলো নিয়ে মনিটরিং করে না বিধায় কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। যেখানে অন্য কান্ট্রির মানুষ কম খরচে 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচে চলে যেতে পারছে, অনলি 6 মাসে তাদের টাকা পয়সাগুলো উঠে পড়ছে, কিন্তু আমাদের বাংলাদেশিদের একটা দেশে গিয়ে সেখান থেকে টাকা তুলতেই লাগে 3 থেকে 4 বছর, যেটা কিন্তু আসলেই খুবই দুঃখজনক। ঠিক আছে, আবার অনেকেই আছে যারা 1 থেকে 1.5 বছরের ভিতরেই প্রবাসীগুলো অনেকেই ঝরে পড়ে। তো এই যে ক্ষতি, এই ক্ষতিগুলো অবশ্যই কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের আসলে ফোকাস করা উচিত বাংলাদেশ প্রবাসীদের উপরে, যেখানে রেমিটেন্স সেক্টর আমাদের বাংলাদেশের প্রধান চলমান সেক্টর। তো সেই সেক্টরটাকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই বাংলাদেশ গভর্নমেন্টকে কিন্তু এদিকে নজর দেওয়া উচিত। তো বর্তমান পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের যে বাজারটা, আমি বলবো যে দেখেন, বর্তমান পরিস্থিতিতে আগের তুলনায় পরিস্থিতি অনেক ভালো, কারণ এখন ট্রান্সগার্ডের ভিসা আপনারা কিন্তু করে সেখানে যেতে পারছেন, হাই প্রফেশনের সুযোগ আছে, এমদাদ কোম্পানিতে সুযোগ আছে, আরটিএ কোম্পানিতে সুযোগ আছে, আপনি রাইডার হিসেবে সেখানে কিন্তু যেতে পারছেন। এবং ফ্রি জোনের অনেক কোম্পানি আছে যেখানে কিন্তু বাংলাদেশ থেকে প্রতিনিয়ত তারা কিন্তু কর্মী নিচ্ছে। তো এটা হচ্ছে মূলত কথা। আপনারা যদি বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে ঢুকতে চান, এক্ষেত্রে আপনারা লেগে থাকুন, ডকুমেন্টসগুলো রেডি রাখুন, খুব শীঘ্রই কিন্তু ভিসাগুলো ওপেন হবে। তো যাই হোক, আরও বিস্তারিত তথ্য আমরা কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।